দোস্ত আহবাব, দীর্ঘ সময় হয়ে গেছে এই পৌরাণিক কাহিনী শুনেন। পুরাণ ঘটনা ইমান তাজা হতে পারে। তাজা খাহি তাজ তনগর দাগ হায় সিনরা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারি নাড়া। পৌরাণিক কিছু গল্প কিসা বললে মাঝে মাঝে ইমান তাজা হয়, নসিহা হয় মানুষের। এক বাদশাহ ছিল। বাদশার তিনজন স্ত্রী। একজনের নাম হলো জাহানারা, আরেকজনের নাম হায়াতুন্নেসা, আরেকজনের নাম ফানা। বাদশাহ সফরে যাবে, ভ্রমণে যাবে। অন্যান্য সময় ভ্রমণ সঙ্গী লটারির মাধ্যমে নির্বাচন করতেন। বাদশাহ বললেন, আগামীকালকে তোমরা যুক্তি দিবা, যার যুক্তি ভালো লাগবে, বেশি যথাযথ হবে, আমি তাকে নিয়ে যাব। তো নেওয়ার যুক্তি, বাদশার সঙ্গে সফর সঙ্গী হওয়ার যুক্তি পেশ করবে। যে জাহানারা, সে একটা কবিতা বানাইলো, কে চাহে জাহা জাহারা বেগির। হে জাহানের বাদশাহ, আপনি জাহানারাকে নিয়ে যান, কারণ এই বাদশাহ, এই জাহানের কারণেই আপনি বাদশাহী হয়েছেন, বাদশাহী পাইছেন। হায়াতুন্নিসা যে আছে দ্বিতীয় স্ত্রী, সে বলছেন, যাহা খুশ লেকিন বেবায়াত হায়াত, কে আসলে নদারদ দমে বেহায়াত। বাদশাহ, আপনি তো জাহানের কারণে বাদশাহ হয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি হায়াতুন্নেসাকে নিয়ে যান, কারণ হায়াত না থাকলে এই সমস্ত বাদশাহীর কোনো টাইম নাই, বেল নাই। তৃতীয় স্ত্রীর নাম হলো ফানা। সে বলছে, জাহানু হায়াতু হামা বেওয়ফা, ফানারা তলব কুন কে আখির ফানা। ও বাদশাহ, আমার স্বামী, জাহান এবং হায়াত দোনোটাই হলো অনর্থক, আপনি ফানাকে সঙ্গে নেন, কে আখির ফানা, কারণ সর্বশেষ ফানা হবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই ফানা শব্দ শোনার পরে বাদশাহ তার মেজাজ খুলে যায়, মেধা খুলে যায়। বাদশাহ সে আল্লাহওয়ালা হয়ে যায় শুধু একটা শব্দের কারণে, সেটা হলো ফানা। জাহানো হায়াত হামা বেওয়ফা, ফানারা তলব কুন কে আখির ফানা। এজন্য আমাদেরকে ফানি হতে হবে, ময়দানে মাহশরে উপস্থিত হতে হবে।